আমার হাতে এইটা আইফোন 17 প্রো ম্যাক্স এবং এইটা ভিভো X300 আলট্রা। দেখেন গত বছরের লাস্ট ইয়ারের ভিভো X200 আলট্রা লিটারলি মার্কেট কাঁপায় ফেলছিল। চাইনিজ ভেরিয়েন্ট ছিল, যার কারণে মানুষ হয়তো অতটা বেশি পারচেজ করে নাই। তবে লাস্ট ইয়ারের কিং কিন্তু ছিল এই ফোনটা, এবং লাস্ট ইয়ারের X200 আলট্রাকে আইফোন 17 প্রো ম্যাক্স একেবারে ক্লোজ শটে হারিয়েছে। তবে এই যে ভিভো X300 আলট্রা নতুন ফ্ল্যাগশিপ ভিভো তরফ থেকে চলে এসেছে, আমরা এখন দেখব আইফোন 17 প্রো ম্যাক্স ভিভো X300 আলট্রাকে হারাতে পারে নাকি আগের মতোই পিছিয়ে পড়ে থাকে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আইফোন হেটার দেখে আইফোনকে ট্রোল করব না। আমি চেষ্টা করব আইফোন 17 প্রো ম্যাক্স যতই খারাপ হোক না কেন, দুইটারই সমান মর্যাদা দিয়ে, সমান সম্মান দিয়ে আমি রিভিউ করার চেষ্টা করব। চলেন শুরু করি। দেখেন, আইফোনকে অনেকে ছাপড়ি বলে, আইফোন অনেকে পছন্দ করে না, আইফোনে অনেক ধরনের ব্যাকড্রপ রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। স্পেশালি অ্যান্ড্রয়েড ইউজার যখনই আইফোনে শিফট করে প্রচুর পরিমাণে ঝামেলা আমরা পাই। তবে দিন শেষে আইফোন শি ইজ অ্যাকচুয়ালি এ ব্র্যান্ড। আর এই কারণে দেখবেন অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাগশিপটা রিলিজ হয়, ধরেন আপনার ওপ্পো ফাইন্ড X9 প্রো বলেন, স্যামসাংয়ের বলেন, শাওমির বলেন, ওয়ানপ্লাসের বলেন, যখনই অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ রিলিজ হয় সবার আগে কম্প্যারিজন মানুষ খুঁজে আইফোনের সাথে, স্পেশালি লেটেস্ট আইফোনের সাথে। সো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে একটা ফোনের টেস্ট করি 4টা পিলার ধরে ধরে, চলেন খেলা শুরু করি। তবে খেলা শুরুর আগে জেনে রাখেন এই দুটো ফোন আমাকে পাঠিয়েছে বসুন্ধরা টেক অ্যান্ড টক বিডি থেকে। লেটেস্ট ফোন, ইউনিক ফোন, চাইনিজ ডিভাইস, যে কোনো লেটেস্ট ফোন সবচেয়ে মার্কেটে সবার আগে কিন্তু সবসময় টেক অ্যান্ড টক বিডি এনে থাকে, এবং অলরেডি এই ব্র্যান্ডটা আমাদের চেয়ে অনেক ফেমাস। সো যে কোনো ফোন, যে কোনো লেটেস্ট ফোন, ইনট্যাক্ট ফোন পারচেস করতে চাইলে, এক্সচেঞ্জ করতে চাইলে আপনাদের জন্য বেস্ট শপ হতে পারে টেক অ্যান্ড টক বিডি। টেক অ্যান্ড টক বিডির ডিটেলস আমি ডিসক্রিপশনে দিব, এখানটাতেও দিয়ে রাখলাম। চলেন সবার প্রথম পিলার, দ্যাট ইজ ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি, এইটা নিয়ে শুরু করি। ডিসপ্লে সেকশনে যদি দেখি স্পেক্স ওয়াইজ ভিভো অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু ভাই আমি তো চোখের সামনে দেখতেছি আমার কাছে আইফোনের কালার সায়েন্সটাই বেটার মনে হয়েছে। অনেকে এই কথাটা পছন্দ করবে না, বাট আমার কাছে আইফোনের কালার সায়েন্স বা অ্যাবাউট ডিসপ্লেতে যা যা করছে, ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যা যা করেছে, ওইটার কারণে আমার কাছে আইফোনের ডিসপ্লে বেটার মনে হয়েছে। এইবার আলাপটা করি বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটিতে দেখেন আইফোনের বিল্ড কোয়ালিটি আমরা জানি অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, প্রচুর পরিমাণে ঝামেলাও দেখতেছি। তার উপর অনেকের ফোনের ড্যান্টও পড়তেছে, ভাঙতেছে, তো এটা কমন ব্যাপার। তবে অনেকের ফোনে কালারটাই ফেড হয়ে যাচ্ছে। সো ওভারঅল বিল্ড কোয়ালিটিতে আইফোন পিছিয়ে থাকবে, তবে ভিভোর বিল্ড কোয়ালিটি আইফোনের তুলনায় অনেক বেটার। যাই হোক, এই সেকশনটা আমরা এক কথা শেষ করতে পারি, তা হলো কোনোটা আসলে কম্প্রোমাইজ করার চেষ্টা করে নাই, তাদের বেসটা দেওয়ার চেষ্টা করেছে, অ্যান্ড বোথ আর গুড। কমপ্লেনের সুযোগটা আসলে কম, কিছু জায়গায় আছে, থাকবে, এইটা আসলে কমপ্লেন থাকবেই। আর কমপ্লেন থাকলে কমপ্লেন খেয়ে লম্বা হয়ে যেতে হবে। যাই হোক, চলেন সেকেন্ড পিলারে ব্যাক করি। 2 নম্বর পিলারটা হলো ব্যাটারি। ব্যাটারিতে আমরা প্রচুর পরিমাণে অনলাইনে টেস্ট দেখেছি, ইন্টারন্যাশনাল টেস্ট, দেশি টেস্ট, ইন্ডিয়ান টেস্ট। এত টেস্টের পরে সব জায়গাতে দেখছি স্যামসাং এবং আইফোন সবসময়ই ভালো করে, হ্যাঁ, যদিও বা তাদের এমএইচ কম, তারপরেও দেখা যায় হেড টু হেড কাছাকাছি থাকে। কিন্তু ভাই আমার ইউসেজে আমি সবসময় আইফোনকে খারাপ করতে দেখে আসছি সে অনেক আগ থেকে। যাই হোক, তাদের ব্যাটারি এমএইচটা কম, কিন্তু আমি বলে দিই আমি এখানে ডেল্টা ফোর্স, হ্যাঁ, একটা গেম রান করার পর 120 FPS-এ 3% ব্যাটারি হেলথ ড্রপ করে, যেখানে সেম গেম খেলার পরে আমি মাত্র ভিভো X300 আলট্রাতে 1% ড্রপ করতে পেরেছি, এবং 120 FPS-এ কিন্তু দুইটাতে আমি গেমিং করেছি। আর পাবজিতে 15 মিনিট টানা গেম খেলার পর সারপ্রাইজিংলি আইফোনে 5% ড্রপ করে। দেখেন ফোন কিন্তু 100% ব্যাটারি হেলথ ইউজ হয়েছে একেবারেই কম, মাত্র 19 সাইকেলিং, হ্যাঁ। সো ওই জায়গাতে এত বেশি ড্রপ, এটা আসলে মানানসই না। আর একটা ব্যাপার, ওই জায়গাতে সিমিলার গেমে 15 মিনিট গেম খেলার পরে ভিভোতে মাত্র 2% ড্রপ করে। সো হ্যাভি ইউজ যারা করেন তাদের জন্য আইফোন একদিন লাস্ট করাটাও টাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি একেবারে কোর হ্যাভি ইউজার হন, 5-6 ঘন্টা গেমিং করেন, এর পাশাপাশি ফোনে কল করেন, ইউটিউব দেখেন, মুভি দেখেন, তাদের জন্য ভিভো X300 আলট্রা ইজিলি একদিন যাবে কোনো ধরনের প্যারা ছাড়া। তার উপর ফাস্ট চার্জার রয়েছে, সো ব্যাটারি সেকশনও বেটার। আবার আপনি চার্জিং দ্রুত চার্জ করতে চাইলে ওইখানেও আপনাকে ভিভো আইফোন থেকে বেটার
সাপোর্ট দিবে। এবার চলে আসি থার্ড পিলার, দ্যাট ইজ পারফরমেন্স এবং সফটওয়্যার। শুরুটা সফটওয়্যার দিয়ে করি। দেখেন সফটওয়্যারে কোনো কথা ছাড়া পৃথিবীতে সবচেয়ে ভালো সফটওয়্যার আপনাকে দিবে, ইউআইটা দিবে কিন্তু স্যামসাং, হ্যাঁ। এবং একমাত্র স্যামসাংকে বিট করতে পারে আইওএস। কথাটা ক্লিয়ারলি শুনেন, বিট করতে পারে আইওএস। কাদের জন্য? শুধুমাত্র অ্যাপেল ইউজারদের কাছে আসলে আইওএসটা পৃথিবীর সেরা ইউআই মনে হয়, হ্যাঁ। সো ওই জায়গাতে আপনি যখন ভিভো নিয়ে আলাপ করবো, ভিভো নো ডাউট অনেক ইমপ্রুভড, স্পেশালি অরিজিন ওএসের সাথে অনেক বেশি ইমপ্রুভ। কিন্তু এত ইমপ্রুভের পরও না কোনোভাবে, আমি সাপোজ আমি সিরিয়াসলি একটা ব্যাপার বলি, আইফোন ইউজার সে যতই কোর ইউজার হোক না কেন, যখনই স্যামসাং ইউজ করবে সে তার ফ্যান হতে বাধ্য। ঠিক সিমিলার কথাটা আমি ভিভোর ক্ষেত্রে বলতে পারি না। এইটা একটা ব্যাকড্রপ। ভিভোর সফটওয়্যারে আসলে খুব বেশি আগায় আমি এটা রাখবো না। অনেক ইমপ্রুভ, নো ডাউট অনেক ইমপ্রুভ। তবে সফটওয়্যারে আমি আইফোনকে অ্যাডভান্টেজটা দিব। এইবার চলে আসি পারফরমেন্সে মাই গড ভাই, আমার অনেক কথা অনেকে বিলিভ করবে না, বিলিভ করলে ভালো, না করলে আই ক্যান নট হেল্প ইট। এইবার বলি, হ্যাঁ, ডেল্টা ফোর্স, পাবজি, সিওডি, তিনটা হাইভি গেম আমি এই তিনোটা ফোনে রান করেছি। ডেল্টা ফোর্স খুব ভালোভাবে অপটিমাইজড আইফোনেও, খুব ভালোভাবে অপটিমাইজড ভিভো ফোনও। দেখেন একে তো ব্যাটারি হেলথ কম ড্রপ করেছে ভিভোতে এবং হিটটাও কম করেছে ভিভোতে। আইফোন তাদের টাইটেনিয়াম থেকে অ্যালুমিনিয়ামে শিফট করেছে হিট কম হওয়ার জন্য। এই দিকে স্টিল এখনো যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস তাদের চেয়ে হিটিং ম্যানেজমেন্ট বেটার দিচ্ছে, যেখানে আইফোন এখনো হিটিং ম্যানেজমেন্টে পিছিয়ে আছে। ফোন হিট করে দ্যাট ডাজেন্ট মিন যে আসলে পারফরমেন্সে ড্রপ দিচ্ছে। পারফরমেন্সে আইফোন কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, স্পেশালি পাবজিতে। ভিভো, আমি ডেল্টা খেলেছি, পাবজি খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, হ্যাঁ। ডেল্টাতে ভিভো ব্যাটার, সিওডিতে ভিভো ব্যাটার, কিন্তু ওয়েন ইট কামস টু পাবজির জন্য স্পেশাল অপটিমাইজেশন মেবি আইফোন এবং কোম্পানি পাবজি দুটোই মিলেই করেছে, যার কারণে পাবজি আপনার কাছে এক্সট্রা একটি স্মুথ ফিল দিবে যখনই আপনি আইফোনে পাবজিটা খেলবেন। যদিও দুটোতেই আপনি 120 FPS সাপোর্ট পেয়ে যাবেন। দেখেন এটা আমি আসলে কথা বলে ফিলটা আপনাকে বোঝাতে পারবো না যে আসলে কোনটা কতটা বেটার। দুটোতেই 120 FPS, কোনো ল্যাগ করে না, ফ্রেম ড্রপ করে না। জিপিইউ যদি চিন্তা করি অবশ্যই এই গ্রাফিক্সটা ভিভোতেই বেটার হওয়ার কথা, কিন্তু সামহাও আপনি গ্রাফিক্স বলেন, ওভারঅল স্মুথনেস বলেন, আইফোন 17 প্রো ম্যাক্স পাবজিতে আপনাকে বেটার সাপোর্ট দিবে পারফরমেন্সে এবং গ্রাফিক ডিজাইনে এবং স্মুথ ফিলিংসে। তবে ভাই ব্যাটারিতে আমি এই কথাটা বলতে পারি না। এবং সিওডির ক্ষেত্রে, কল অফ ডিউটির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ভিভো বেটার। ভিভোর জন্য অপটিমাইজেশন ঠিক আছে, যেহেতু র পারফরমেন্সটা বেশি, ওই কারণে মেবি কল অফ ডিউটি স্বাভাবিক আমরা আসলে কম খেলি। পুরো পৃথিবীতে কল অফ ডিউটি এবং ডেল্টা গেম খুব কম খেলা হয়, যার কারণে হয়তো আইফোন অত বেশি মনোযোগ এইটাতে দেয় নেই, পাবজি বেশি খেলে, ওই কারণে পাবজিতেই বেশি মনোযোগ দিয়েছে। ওই কারণে হয়তো অপটিমাইজেশন পাবজির জন্য যত সুপিরিয়র রাখতে পেরেছে, সিমিলার ডেল্টা এবং কল অফ ডিউটির ক্ষেত্রে পারেনি। সো ওভারঅল পারফরমেন্স নিয়ে এক কথায় শেষ করতে গেলে দুটো একেবারে বেস্ট লেভেলের, কোনোটা আপনাকে কোনো সাইড থেকে সাফার করাবে না। তবে আপনি যদি স্পেশালি পাবজি প্লেয়ার হন, এটা জেনে রাখেন পাবজির অপটিমাইজেশন আইফোন আপনি বেটার পাবেন। তবে হিটিং ইস্যু রয়েছে, 30 মিনিটে যে পরিমাণ হিট করেছে আমি শিওর টানা 1.5-2 ঘন্টা খেলতে গেলে আইফোন আপনার কাছে বোদারিং মনে হবে। ওই জায়গাতে ভিভোর হিটিং ম্যানেজমেন্ট ভালো, ডেল্টা ফোর্স আপনি ভিভোতে ভালো খেলতে পারবেন, কল অফ ডিউটি আপনি ভিভোতে বেটার পাবেন। তবে স্মুথনেসে পাবজি স্লাইটলি আমি আইফোনের দিকেই যাব। আর গেমিং তো বাদ দিলাম, আদার্স কোন হ্যাভি কাজ যদি বলেন, কোনোটাই আপনাকে সাফার করাবে না। দুইটাই আসলে ইকুয়ালি বেস্ট, দুটোরে নিয়ে আসলে কমপ্লেনের কোনো জায়গা নাই, দুটোই একেবারে বেস্ট লেভেলের। এবার ফোর্থ পিলার ক্যামেরা, আমি এখানে বলবো না, পুরোটা হবে আউটডোর শুট। ক্যামেরা টেস্টের শুরুতে আমরা ডে লাইটের ছবি নিলাম। এখানে 3টা ছবি আমি দেখতে পাচ্ছি। 3টা ছবির মাঝে দেখেন সবার শুরুতে বলে রাখি মিরর লেন্সে ভিভোতে কিন্তু 35mm রয়েছে, অন্যদিকে এখানে 24mm। এখন 35mm এর অ্যাডভান্টেজটা হলো যারা ফটোগ্রাফার আছেন তারা ভালো বুঝবেন। 35mm এর ছবিগুলো একটু বেটার তোলা যায়, ল্যান্ডস্কেপ বলেন যে কোনো সিনে আসলে 35mm ফটোগ্রাফাররা বেশি প্রেফার করে। সবার আগে ছবি এইটা আমরা যদি দেখি, হ্যাঁ, আমরা একটু দেয়ালের দিকে জুম করব। দেয়ালের দিকে জুম করার পর এখানে জাস্ট অপটিমাইজেশনের একটা ডিফারেন্স পাচ্ছি। কিছু মানুষ আসলে আইফোনটা প্রেফার করবে যেখানে একটু ডার্ক শেডি থাকে, অন্যদিকে ভিভোতে একটু ব্রাইট থাকে। কিন্তু ওভারঅল আমি যদি কাউকে এখন দেখাই, এরা ইজিলি আসলে ভিভোটা চুজ করবে ওভার আইফোন। একটা ভিভো ফোন আর একটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স, হুইচ ওয়ান? এটা কালারফুল বেশি, এটা একটু কালারফুল কম লাগতেছে, বাট এটাতে এটা বেটার লাগতেছে। এই দুইটার মাঝে এটা বেটার ভিভো। হ্যাঁ। ওকে, সবার আগে আমরা দেখবো আইফোন 4X এ কেমন ডেলিভার করেছে এবং ভিভো 4.7 এ কত। আমি জুম করি একটু, হ্যাঁ, ওই ছবিটা জুম করার পর আমি যখন সবুজে যাব, অবভিয়াসলি হওয়াটা স্বাভাবিক, জুম করার পর একটু ঝাপসে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে আসছে। অন্যদিকে ভিভো
তার কালারটা ঠিকঠাকভাবে ধরে রেখেছে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ভিডিও। এইবার আইফোন আসলে ক্লেম করে তারা তো অপটিক্যালি 4x এ তুলতে পারে, এবং তারা ক্লেম করে তারা 8xও অপটিক্যাল লেভেলে, যদিও বা ডিজিটালের মাধ্যমে, তবে অপটিক্যাল লেভেলে ছবি ডেলিভার করে, এবং কতটুকু করে তার জন্য আমরা ছবিতে ঢুকবো। সিমিলার আলাপটা আমরা 8x এবং 9.4x এও আমরা করতে পারতেছি। এখানে 400 mm এর ছবি তুলছে অপটিক্যাল লেভেলে, তারাও ক্লেম করছে সিমিলার। আইফোনও যেটা ক্লেম করে 8x অপটিক্যাল, বোথ ডেলিভার্ড ওয়েল। তবে ভাই ভিভো X300 আলট্রা এখানে ক্লিয়ারলি সুপিরিয়র, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ভিডিও। এটা হলো অ্যাকচুয়াল ওদের 4.7, এটাও 4.7। দেখেন এখানে 4.7 এবং এখানে 4 থাকার কারণে ভিভো ক্লিয়ারলি একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। দেখেন একটা ব্যাপার বলে দিই, মানুষ সাধারণত সবচেয়ে বেশি জুমের লেন্স ইউজ করা হলো 2.5x অথবা 3 থাকলে মানুষের ছবির ক্ষেত্রে, এবং যখন কোনো সিনের ছবি তুলতে চায়, লাইক পাখির ছবি, মাছের ছবি বা আদার্স ছবির ক্ষেত্রে ইউজ করে 5xটা। সো 4x থেকে 5xটা আমি এদিকে বেশি প্রিফার করি, কিন্তু ভিভো একটা সুইট স্পট বের করেছে যা কিনা 4.7। অ্যাজ ইউ ক্যান সি, এই যে আমি মন্দিরের ছবিটা ক্যাপচার করার চেষ্টা করছি, দেখেন এই ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন ভিভোতে। এবং আবার যখনই 8xে এই মন্দিরের ছবিতে, অ্যাটলিস্ট আমার কাছে আইফোনের ছবিগুলো একটু পাঞ্চিয়ার মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে। তবে ওভারঅল ভিভো আই উড সে যে বেটার। ওকে, এটা একটা কঠিন ছবি নিলাম, দুইটা ফোনের আসলে বেশ ফাটছে। তবে আমি এই ছবিটা দেখাই, হ্যাঁ, ছবিটা কিন্তু একেবারে লাইটের এগেনস্টে তোলা, এবং এখানে সবুজ ঘাস রয়েছে এবং ইট রয়েছে, হ্যাঁ, ইট যেহেতু রয়েছে, ইটের দেয়াল। সো ওভারঅল জাস্ট ছবিটা দেখেন। আইফোন এখানে একটা ফ্লেয়ার নিয়ে আসছে, কোত্থেকে নিয়ে আসছে আই ডোন্ট নো। ব্রিক্সগুলো ঠিক আছে ফ্যাকাশে, অ্যান্ড আমি যদি দেখি সূর্যের এগেনস্টে জাস্ট দেখেন ভিভো কতটা সুপিরিয়ার। সো ওভারঅল আমি যদি চিন্তা করি কঠিন সিনারিওতে, দিনের বেলাতে ভিভোর ছবি ওয়ে অ্যাহেড। আরেকটা টাফ কন্ডিশনের ছবি, এখানে আসলে দুটোই ভালো ব্যালেন্স আউট করেছে। আমার যে সূর্য যদি চিন্তা করি, সূর্যের কথা যদি চিন্তা করি, সূর্য ভালো ক্যাপচার করছে, ভিভো একটু বড় দেখাচ্ছে, ভিজুয়ালি অ্যাপিলিং দেখাচ্ছে। সিনের সাথে ওভারঅল চিন্তা করলে সূর্যটা ভিভোতে বেটার দেখাচ্ছে, ওভারঅল পিকচার ভিভোতে বেটার দেখাচ্ছে। এবার সেলফির আলাপ করি। সেলফি আমি এখানে 3 ধরনের তোলার চেষ্টা করেছি, একটা সূর্যর এগেনস্টে, আরেকটা সূর্যর সাথে, আরেকটা হচ্ছে আমি গ্রুপ সেলফি তুলেছি। এবং সেলফির কথা বলে দিই, আইফোনের সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে। সো সেলফিতে কোনো কথা ছাড়াই না, আইফোন অলরেডি একটা অ্যাডভান্টেজে রয়েছে। তবে ওভারঅল আমি যদি সেলফির ছবিগুলো দেখি, সূর্যের এগেনস্টে এবং সূর্যের সাথে এবং গ্রুপ ছবি যাই বলি না কেন, প্রত্যেকটাতে আমার সেলফিতে আইফোনকে কিং মনে হয়েছে। শুধু ব্যাটার মনে হয়নি, অনেক ব্যাটার মনে হচ্ছে। মোস্ট অফ দ্য কেসেসে আমরা 99, 100 দিচ্ছি, কিন্তু এখানে আইফোন পাবে 100, ভিভো পাবে কত, 85, 90। সো সেলফিতে ক্লিয়ার উইনারটা হলো আইফোন। এবার আলট্রা নিয়ে একটু আলাপ করি। আলট্রা ওয়াইড নিয়ে আমি সাধারণত কথা বলতে পছন্দ করি না, আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালোভাবে জানে। তবে ভাই দুইটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন, সো আলট্রা ওয়াইডটাও ভালো হওয়াটা ম্যান্ডেটরি। ওভারঅল আমি যদি দেখি সিমিলার আলাপ, দুইটাতেই আলট্রা ওয়াইড বেশ ভালো আসে। তবে ফিল্ড অফ ভিউ মেবি আমার কাছে ভিভোটা একটু বেশি মনে হয়েছে, ফিল্ড অফ ভিউটা ভিভোতে একটু বেশি, অ্যান্ড ভিভোর ছবি অলওয়েজ ভাইব্রেন্ট থাকে, এখানেও বেশ ভাইব্রেন্ট। তবে ভাই এখানে ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে এখানে কোনটা আপনি প্রেফার করবেন, সফট একটা ভিউ, সফট একটা ভাইব্রেন্সি নিয়ে আসছে আইফোন। সো আলট্রা ওয়াইডে আমার কাছে আইফোনের ছবি বেটার মনে হয়েছে। দেখেন আইফোন রাতের বেলাতে সবসময় ভালো করে, আমরা জানি। অ্যাটলিস্ট লাস্ট 15 Pro Max, 16 Pro Max, 17 Pro Max এর ক্ষেত্রে এটা সত্য, তাদের অপটিমাইজেশন আসলে অনেক বেশি ইমপ্রুভড। অ্যান্ড্রয়েডে আমি স্যামসাংয়ের সাথে যদি তুলনা করি, আইফোন কিন্তু নাইটে লাস্ট 2 বছর ধরে এগিয়ে আছে, এবং সেম জিনিস এখানেও রিফ্লেক্ট করে। কিন্তু ফাইটটা কিন্তু স্যামসাং S26 আলট্রার সাথে না, ফাইটটা হচ্ছে ভিভো X300 আলট্রার সাথে। ভাই ভিভো রাতে যা ছবি তুলে, পুরো মাইন্ড ব্লগলিং। আমি কিছু স্যাম্পল এখানে দেখাচ্ছি, জাস্ট ক্লিয়ার উইনার রাতের বেলাতে ভিভো, এখানে কোনো ডাউট নাই। কিছু জায়গায় খুব হার্শ আলো যখন পড়ে, ওই ক্ষেত্রে ভিভোর ফ্লেয়ার ম্যানেজমেন্টটা আপনার আইফোনের তুলনায় একটু খারাপ থাকে। তবে ওভারঅল ছবি যাই হোক না কেন, ওভারঅল অ্যাস্থেটিক্যালি ছবি ভিভো রাতের বেলাতে আইফোন থেকে অনেক ভালো ডেলিভার করে। যাই হোক, সব ধরনের পিলার নিয়ে আলাপ শেষ। এইবার আমি আরেকটা পিলার অ্যাড করি, ওইটা আমি পিলারের শুরুতে কখনো বলবো না, কিন্তু বলি, তা হলো R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখেন একটা সোজা কথা বলি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আইফোন, স্যামসাং, পিক্সেল এরা কিন্তু অনেক বেশি ইনভেস্ট করে, যার কারণে দেখবেন স্যামসাং, আইফোন, পিক্সেল এরা কিন্তু লং রানে, স্বাভাবিক আমরা সবাই জানি আসলে আইফোন লাইক কত, আইফোন 6ও মানুষ এখনও ইউজ করে, এবং এইটা পসিবল শুধুমাত্র তাদের অপটিমাইজেশন, রিসার্চ, সফটওয়্যার ওরা যেভাবে হ্যান্ডেল করে, ওই জিনিসের কারণে কিন্তু লনজিটিভিটি বাড়ে। সো আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনাকে আসলে
ঠিক করবে যে ওই ফোনটা আসলে কত বছর লাস্ট করবে। সো ওই জায়গায় সবসময় আইফোন অনেক এগিয়ে থাকে। সো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আইফোন আপনার অ্যাডভান্টেজ পাবে, ভিভো ইজ ডুইং বেটার। কিন্তু এইটা এখনও কোয়েশ্চেনেবল, আমরা জানি। ইয়াস, ভিভো X80 70 এখনও ইউজ হচ্ছে, 90 এখনও ইউজ হচ্ছে, কিন্তু আইফোনের মতো অবশ্যই না। পরিমাণটা কম, যার কারণে হয়তো তারা অপটিমাইজ করতে পারছে। যখনই বিগার নাম্বারে যাবে, আই বিলিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আসলে ভিভোর যে পরিমাণ খরচা, ওই জায়গাতে ভিভো পিছিয়ে থাকবে। সো ওভারঅল আমি যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা চিন্তা করি, লং রানের কথা চিন্তা করি যে 7 বছর ইউজ করতে হবে বা 7 বছর কে টিকে থাকবে, ওই কোয়েশ্চেনের অ্যান্সার সবসময় হবে আইফোন এগিয়ে থাকবে। সো এটা তো গেলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু একটা ফাইনাল ভার্ডিক্ট আপনাদের দিয়ে দেই, আসলে কোন ফোনটা আপনার এখন পারচেস করা উচিত। দেখেন, ভিভো X300 আলট্রা, এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট মানে আমরা জানি অনেক সময় নোটিফিকেশন ইস্যু আসে। দেখেন এইটাতে আমি পাই নাই, সোফার যতগুলো মানুষ ইউজ করছে আমি পাই নাই, কিন্তু যার আসে ভাই তার লাইফ হারাম হয়ে যায়। সো এইটা একটা বিচ্ছির একটা ব্যাপার চাইনিজ ডিভাইসের সাথে। সো আমি চাইবো ভিভো চাইনিজ ভেরিয়েন্টের পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্ট যেন আমাদের জন্য লঞ্চ করে। আমরা আসলে যারা ক্যামেরাতে বেস্ট লেভেলের ক্যামেরা চাই তাদের জন্য, তারা অ্যাটলিস্ট এই জিনিসটা ডিজার্ভ করে। যাই হোক, এবার বলি ব্যাটারি লাইফ ভিভো বেটার, ভিভো বেটার। ক্যামেরাতে শুধুমাত্র ভিডিও সেকশনে আপনাকে আইফোন হারাতে পারবে, আদারওয়াইজ ছবির যত সেকশন দিবেন, ডে লাইট, জুম বলেন, আলট্রা ওয়াইড বলেন, পোর্ট্রেট বলেন, সব সেকশন লিটারে আইফোনকে ধুয়ে দিচ্ছে ভিভো। কিন্তু when it comes to ভিডিও, ওই জায়গাতে আইফোন সুপিরিয়র আছে। আই বিলিভ যে আরও নেক্সট 10 ইয়ার্সেও থাকবে, এবং সফটওয়্যারও আইফোনে গিয়ে থাকবে। পারফরমেন্স আমি ইকুয়াল বলবো, তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, পারফরমেন্সে কিন্তু ব্যাটারি লাইফটা ম্যাটার করে। সো যখনই আইফোন পারফরমেন্স দিচ্ছে, ওই সময়তে তারা ব্যাটারি লাইফটাও এমনভাবে শেষ করা শুরু করে যে আপনার কাছে আইফোন 17 প্রো ম্যাক্স অ্যাজ এ হ্যাভি ইউজার এইটা আপনার জন্য আসলে বিরক্তিকর মনে হবে। লিটারালি 17 প্রো ম্যাক্স লেটেস্ট একটা ফোন যদি আমার 2বার চার্জ করা লাগে আজকের দিনে দাঁড়িয়ে, এটা কোনোভাবে জাস্টিফাইড না। এবং ওভারঅল যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন, ক্যামেরা বেস্ট লাগবে, ভাই ভিভো X300 আলট্রা বেস্ট ডিভাইস। আমি যদি এই জায়গায় ভিভো X300কে যদি 100 দেয়, আমি আইফোনকে দিব 95। তো অনেকে পছন্দ করবে না, আমি টেস্টের মাধ্যমে সব কিছু বলার চেষ্টা করেছি। আরও ডিটেল ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টটা করেন। হ্যাঁ, ভিডিও তো অনেক কষ্ট করি আমরা পুরো টিম। সো এই তো গেল ভিডিও। সালাম আলাইকুম।